বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার উস্তাদ বলেছে, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমার পড়া দিতে হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পড়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। হুজুর বলেছে এই পর্যন্ত পড়লেই নাকি আমাকে ছুটি দিয়ে দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি এই পর্যন্ত আপনি যে পর্যন্ত পড়া দিতে বলেছেন এইটুকু শিখে নেব। এবার শিখে নিলেন। শিখে নিয়ে হুজুরকে জানাইলেন, হুজুর আমার পড়া হয়ে গেছে, ওই পড়াটা একটু শোনায় দাও। সমস্ত পড়াটুকু শোনায় দিলেন। হুজুর বললেন, কি বলো? হুজুর ছুটি দিতে চাইছেন, একটু ছুটিটা তাড়াতাড়ি দিয়ে দেন। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে বাবা, তুমি বাড়ি যাও। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে লক করলেন, দরজা আটকানো। বাইজিদের মা ঘরের মধ্যে বসে বসে ওযু করতেছে। ওযু করার সময় হঠাৎ করিয়া বাইজিদ বুস্তামি ঘরের থেকে ডাক দেয়, আম্মা একটু দরজাটা খুলেন, আমি বাইজিদ আসছি। মা ওযু করা অবস্থায় ডাক দেখে, কে? কই, মা আপনার ছেলে আমি বাইজিদ আপনার কাছে আসছি, মাদ্রাসা থেকে আমাকে ছুটি দিয়েছে, একটু বাড়িতে থাকার জন্য আসছি। মা ওযু শেষ করে ডাক দেখো, আমার বাইজিদ তো মাদ্রাসা, আমার বাইজিদ তো আমি মাদ্রাসা লেখাপড়ার জন্য দিয়েছি, আমার বাইজিদকে আমি কখনো বাড়িতে আসার জন্য দেই নাই, আমার বাইজিদকে মাদ্রাসায় রাখছি, অতএব আমার বাইজিদ তো এখানে থাকার কথা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছেন, আমার মা চাই না ইলম থেকে দূরে যা, আমার মা চায় না কোরআন শিক্ষা বাদ দিয়ে বাড়িতে থাকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যায় না, মাকে আবার সালাম দিয়ে ডাক দেখে, মা তোমার মনে চায় আমি বুঝতে পেরেছি, আমি কথা দিচ্ছি এই যে আমি মাদ্রাসায় পুনরায় আবার চলে গেলাম। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলের হক হলো তিনটা। বলেন কয়টা? আর যখন কয়টা? মা এবং বাবার উপরে আদেশ, তাদের উপরে নির্দেশ, সন্তানের উপরে তাদের হক আদায় করা। সন্তানের কি কি হক, সন্তানের কি কি করতে হবে এবং সন্তানের উপরে কি কি করা প্রতিটা মা এবং বাবার কর্তব্য, এবং আমি আর আপনি করেছি কিনা, আমি আপনার তার দায়িত্ব পালন করেছি কিনা, আমি আপনার তার হক আদায় করছি কিনা। আমি যদি হক আদায় করি, আমার সন্তানও আমার হক আদায় করবে। আরো জোরে কান। আমি যদি আমার সন্তান হক আদায় করি, তাহলে আমার সন্তান আমার খেদমত করবে। তোমার পক্ষ থেকে আসবে না, তোমার সন্তানও খেদমত করবে না। তাহলে আপনার সন্তানের খেদমত আপনি করবেন, হক আদায় করবেন। হক কি কি হক, এগুলো আদায় করবেন। তাহলে আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর বুঝমান হবে, খেদমত তার উপরে আদেশ হবে, তখনই আপনার খেদমত করবে। তাছাড়া কখনো খেদমতের আশা করা যায়? আরেকটু যেরকম আশা করা যায় না। সন্তানের প্রতি তিনটা হক, পিতামাতার উপরে হক হলো তিনটা। ভালো করে খেয়াল করুন, পিতামাতা তিনটা, সন্তানের উপরে কর্তব্য, সন্তানকে এই আদেশ। এক নম্বর, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবক ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন তিনটা কি কি? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটা মা এবং বাবার হক হলো তিনটা। হক সন্তানের উপর হক তাদের। এক নম্বর হলো সুন্দর একটা মা, নেককার একটা মা, পর্দাশীল একটা মা, কোরআন পড়নেওয়ালা একটা মা, দামি একটা মা, তাকওয়া একটি মা, একবারে পরহেজগারি একটা মা সন্তানকে উপহার দেওয়া। কথা বুঝাইতে পারছি? একটা মা সন্তানের জন্য প্রথম নাম্বার শর্ত। আপনার সন্তান নেককার হওয়ার জন্য প্রথম নাম্বার মার শর্ত কি? মা নেককার হওয়া, পরহেজগার হওয়া, মা দিনদার হওয়া, মা পর্দাশীল হওয়া। মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি মা যদি গুমরাই হয়, সন্তান তো আরো গুমরাই হবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক নম্বর, প্রতিটা মা এবং বাবার
সন্তানের উপর হক কি? সন্তানকে ভালো একটা নেককার পরহেজগার একটা মা দেওয়া। সন্তানকে যদি ভালো মা দিতে পারে আমার সন্তানও নেককার হয়ে যাবে। আমার সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা মা দিতে পারে আমার সন্তান কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। আমার সন্তানকে নামাজওয়ালা মা দিতে পারে আমার সন্তানও নামাজওয়ালা হয়ে যাবে। আমার সন্তানের জন্য যদি আমি নেককার পরহেজগার দামি একটা মা দিতে পারি আমার সন্তানও আল্লাহওয়ালা আর দিনদার পরহেজগার হয়ে যাবে। বাজ্যে সুবহানাল্লাহ কই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন 1 নম্বর হলো নেককার মা লাগবে। এবার বুকে হাত দিয়ে বলেন তো কে আছেন কয়জনের বিবি নেককার পরহেজগার বলেন। আপনি যে হুজুর কাছে অভিযোগ করেন হুজুর ছেলে আমার খেদমত করে না, হুজুর ছেলের জন্য দোয়া চাই, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ছেলেটা মানুষ হয়, বলেন কয়জন ব্যক্তি আছেন বুকে হাত দিয়ে জবান দিয়ে বলেন যে আপনার বিবি 5 ওয়াক্ত নামাজওয়ালা, বলেন প্রতিদিন পর্দাশীলওয়ালা, বলেন প্রতিদিন কোরআন পড়নেওয়ালা, বলেন কয়জন এমন পাওয়া যাবে? যদি পাওয়া যাইতো গোপালপুর বাজারে এত মহিলা থাকতো না। কথা কন না কি লেগা? এখন তো ডিজিটাল জমানা, ডিজিটাল। স্বামীরে কয় হ্যাঁ চাচা কইয়া বলেছে, চাচার মনে ঝামেলা আছে কিনা আল্লাহ ভালো জান। আল্লাহ আমাদের হিফাজত করেন, আমিন কন। মা চাই নেককার যদি মহিলা হয় ওই নেককার ঘরের থেকে আল্লাহ নেককার সন্তান দান করে দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নেককার মহিলার ব্যাপারে তাকওয়ালা মহিলা কেমন হওয়া চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার সময় রাতের আধারে প্রতিটা গলিতে গলিতে ঘুরতেন আর মানুষের খবর নিতেন, প্রতিটা জনগণের খবর নিতেন, প্রতিটা মাঠ প্রতিটা ঘরের পিছনে দাঁড়ায় খবর নিতেন যে তারা কি করে, কেমন আছে, তাদের মনের ভাব প্রকাশ কিভাবে করে। এটা শোনার জন্য খলিফাতুল মুসলিমিন হাঁটি পা করে প্রতিদিন রাতের বেলায় ঘুরতেন। হঠাৎ করে এক মহিলার ঘরের পিছনে দাঁড়িয়েছি, মহিলা ঘরের থেকে মা মেয়েরে ডাকতেছে, ভালো করে মা তার মেয়েকে ডাকছে, হে মেয়ে উঠো। কি মা? গাভীর থেকে দুধ দহন করতে হবে, তাড়াতাড়ি দুধ দহন করো, 100 পানির মধ্যে আদেশের পানি দাও তাড়াতাড়ি। এ কথাটা বলছেন মেয়েকে, বলছেন মা মেয়েকে বলছেন। এ কথা বলার সাথে মেয়ে কত নেককার। মেয়ে ডাক দেয়, আম্মা তুমি কি জানো না এ জামানার সবচাইতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এ কথা জানে, আমাদের কথা যদি শুনে আমাদের শাস্তি দিবেন, অতএব এটা করা যাবে না। মা ঘরের থেকে ডাক দেয়, বলেন এ মেয়ে শোনো, আমাদের খলিফাতুল মুসলিমিন তো আমাদের ঘরের পিছনে দাঁড়ায় রয় নাই যে আমাদের কথাগুলো শুনবেন, কিন্তু তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন। মেয়ে ডাক দেয় বলেন, মা এবং মেয়ের মধ্যে কথা, মেয়ে ডাক দেয় বলেন, ও আম্মা, খলিফাতুল মুসলিমিন না শুনুক, কিন্তু খলিফাতুল মুসলিমিনের রব যিনি আমারে বানাইছে, আপনারে বানাইছে, আসমান জমিন বানাইছে, তিনি তো আমাদের কথাগুলো শুনছে, তার কাছে তার ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কান খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে যায়, মা কেমন মেয়ে কেমন কইছে। মা তো গুনার দিকে ডাক দেয়, মেয়ে তো গুনার থেকে বাঁচতে চাই। সুবহানাল্লাহ। কান আর একটু জোরে কান। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কেমন মা, যে মা দুধের মধ্যে পানি মিশাতে চায়, কিন্তু এমন একজন মেয়ে যে মেয়েটা পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশাতে চায় না, কেমন তাকওয়াবান হলে এমন হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন মেয়ের কথাটা শুনিয়া হঠাৎ করিয়া সকালবেলা হওয়ার সাথে সাথে উজিরকে পাঠা দেয়, যাও অমুক গ্রামের মধ্যে অমুক ঘরের 1-2 মহিলা আছে, তাদেরকে একটু ডেকে আনো, আমার একটু খুব প্রয়োজন। বললেন ঠিক আছে, আমি যাচ্ছি, তাদের খবরগুলা নিচ্ছি রে বাবা। এবার খলিফাতুল মুসলিমিন এবার খবর দেয়া দেয়,
এবার মহিলাকে ডাক দেওয়া, যাও যাও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাদেরকে ডাকছে। এবার মা এবং মেয়ে অন্তরের মধ্যে ভয়ে ভয়ে কাঁপতেছে, হায় হায় দুধের মধ্যে তো পানি মিশাতে বলেছিলাম, এই কথা কি খলিফাতুল মুসলিমিন জেনে গেছেন কিনা তাও তো আশ্চর্য হয়ে যায়। এই ভয়ে ভয়ে হাঁটি হাঁটি পা পা করে খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় গেলেন। এবার ডাক দেখো, মহিলা তোমার মেয়ে অত্যন্ত বড় নেককার পরহেজগার, যার অন্তর মধ্যে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন মহিলার তাকওয়া দেখে অত্যন্ত খুশি হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা ও মা, আমার একটা সন্তান আছে, আমার সন্তানটা, আমার একটা ছেলে আছে, আমি তোমার সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ খান। কারণ তোমার মধ্যে যে তাকওয়া, তোমার মধ্যে যে আল্লাহওয়ালা, তোমার মধ্যে যে পরহেজগারি, এমন মা যদি দুনিয়ার মধ্যে হয়, তাদের ঘরের থেকে ইমাম আজম আবু হানিফা জন্ম নেয়। সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ছেলের সাথে মেয়েটাকে বিবাহ দিয়ে দেন। পরবর্তী সময়ে যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, এমন একজন ব্যক্তি যিনি যার ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়া দেন এমন একজন নেককার গর্ভধারী মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রজন্মে এমন একজন দিয়ে দেন, আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ দুনিয়াতে ওই মার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ কোন। এটা হলো নেককার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যদি দ্বিতীয় ওমর হইতেন, সেটা হতেন ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কান। ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যদি দ্বিতীয় কোন খলিফা হইতেন, তিনিই হইতেন। এটা শুধু মার বরকতে। সুবহানাল্লাহ কান। এ মুসলমান, দিলের কান লাগায় দেন। সন্তান যদি ভালো হতে চায়, সন্তান যদি নেককার পেতে চাও, সন্তানের খেদমত যদি চাও, তাহলে মার নেককার বানা দাও, মা পরহেজগার ওয়ালা নাও, মা দিনদার হওয়া চাই, মা নামাজওয়ালা হওয়া চাই, মা 5 ওয়াক্ত নামাজওয়ালা হওয়া চাই, কোরআন পড়নেওয়ালা হওয়া চাই। যে মা 5 ওয়াক্ত নামাজওয়ালা, দিনদারওয়ালা, পরহেজগারওয়ালা, পর্দাশীনওয়ালা যদি হয়, আর মার মধ্যে যা থাকবে সন্তান তা পেয়ে যাবে, মার মধ্যে যা আদত থাকবে সন্তান তা আদতগুলা পেয়ে যাবে। মা যদি নামাজওয়ালা হয়, সন্তান নামাজওয়ালা হয়ে যায়। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, সন্তানও কোরআন পড়নেওয়ালা হয়ে যায়। মা যদি পরহেজগার হয়, মা যদি পর্দাশীন হয়ে যায়, তাহলে সন্তানও পর্দাশীল হয়ে যায়। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা মিসাল দিয়ে বলেন, ছোট্ট একটা বাস্তব ওয়াকিয়া লেখেন রে বাবা। তার কিতাবের মধ্যে বলেন, এক স্বামী আর স্ত্রী দুজনে, ভালো করে, দুজনে স্বামী আর স্ত্রী এখনো যারা বিবাহ করে নাই, ভালো করে শোনা, এখনো যারা বিবাহ করে নাই দিলের কান লাগায়া দাও। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বামী আর স্ত্রী বাসর রাতে দুজন ওয়াদা করলেন, আমাদের জীবনে আমরা কোনো একটা গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ কোনোদিন কাজা করব না, একটা অন্যায় করব না, একটা জীবনে কোনো খারাপ কাজ করব না, কোনোদিন নাফরমানি করব না, কোনোদিন গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদের সাথে শরীক থাকব, যাতে করে আমার সন্তানগুলা আল্লাহ নেককার বানায় দেয়। হঠাৎ করে আল্লাহ তাদের ঘরে সন্তান দেয়। একটা ছেলে সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয়। ওই সন্তানগুলো যখন হাঁটতে শিখে যায়,
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার থানবী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ওই আল্লাহর বান্দা সন্তানটার একটা হাত ধরলেন রে বাবা, হাত ধরে বাজারের দিকে নিয়ে রওনা করছেন, যে বাজারের মধ্যে নিয়ে যাবেন। হঠাৎ করিয়া ওই সন্তান রাস্তার পাশে একটা বড়ই গাছ ছিলেন রে বাবা, সেই বড়ই গাছে একটা বড়ই নিচে পড়া আছেন, বড়ইটা খেয়ে ফেললেন। হঠাৎ করিয়া যুবক চিন্তা করলেন, কি ব্যাপার, আমি তো জীবনে কোনোদিন কারো ফল না বলে খাই নাই, কারো ফল আমি অন্যায়ভাবে ধরি নাই, কারো জিনিস আমি চুরি করে খাই নাই, কিন্তু আমার ছেলে কেন চুরি করলো, আমার সন্তান কেন একটা বড়ই না বলে খাইলো, এটা তো আমি জীবনে কোনোদিন করি নাই, আমার সন্তান করার কারণ কি? বাজার থেকে আবার পুনরায় ঘুরে আসছে, এসে ডাক দেখে, বিবি রে, জীবনে কোনোদিন আমি একটা বড়ই চুরি করে খাই নাই, কোনোদিন একটা অন্যায় করি নাই, কোনোদিন চুরিও করে খাই নাই, আমার সন্তান চুরি করা শিখলো কোত্থেকে, এটা বলতে হবে। বিবি দর্শক জোগায় গেলে, কি ব্যাপার, আমার স্বামী কেমনে শুনতে পায়, আমার স্বামীর আমি কোনোদিন বলি নাই, আমার স্বামী কেমনে বুঝতে পারলেন যে আমি একটা বড়ই খাইছিলাম? বিবি মাথা নিচের দিকে তাকায় বলেন, স্বামী রে, আমার সন্তান যখন গর্ভের মধ্যে ছিল থাকা অবস্থায় বাড়ির পাশের মধ্যে একটা বড়ই গাছ ছিল, সেই বড়ই গাছ থেকে আমি একটা বড়ই না বলে খেয়ে ফেলেছি। স্বামী ডাক দেখ, হ্যাঁ বিবি রে, তোমারে না বলছি তুমি একটা অন্যায় করবা না, যে অন্যায়গুলা করবা সে অন্যায়গুলা সন্তানের উপরে প্রভাব পড়ে যায়, তার বাস্তব প্রমাণ তোমার সন্তান গর্ভে থাকা অবস্থা একটা বড়ই না বলে খেয়েছিলাম, অন্যায় করেছিলাম, চুরি করে খেয়েছিলাম, আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আজকে আমি সচক্ষে দেখতে পাইলাম আমার সন্তান অন্যের কাছের থেকে একটা বড়ই ছিঁড়ে খাইতেছে। বুঝতে পারলাম তোমার গর্ভের মধ্যে থাকা অবস্থায় তুমি যা যা করেছ সমস্ত কাজগুলা আমার সন্তানের উপরে প্রভাব পড়েছে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, দুনিয়ার মানুষ, নেককার বিবি না, নেককার বিবির কেন প্রয়োজন শুনিয়া নাও। ওই নেককার বিবির যা খাওয়াইবা, যা পড়াইবা, যা ব্যবহার দেখাইবা, যে আচরণগুলা করবে ওই সন্তানের উপরে ওইগুলাই প্রভাব পড়বে। তুমি যদি নামাজওয়ালা হয়ে যাও, সন্তানও নামাজওয়ালা হয়ে যাবে। তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও, তোমার সন্তানও কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। তুমি যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, তোমার সন্তান তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাবে। তুমি যদি গীবতকারী হও, তোমার সন্তান গীবতকারী হয়ে যাবে। তুমি যদি চুরি করো, তোমার সন্তানও চুরি করবে। তুমি যদি অন্যায় করো, তোমার সন্তান অন্যায় করবে। তুমি যদি জিনা করো, তোমার সন্তান জিনা করবে। মুসলমান দিলের কান লাগায় দেন, যদি আপনার সন্তান আপনার বিবিরা যদি হালাল খাবার খাওয়ান, আপনার সন্তান হালাল খাবার খাবে। সুবহানাল্লাহ। আপনার বিবির সাথে যেমন আচরণ হবে, আপনার বিবির আপনি যা যা করবেন আপনার সন্তানের উপরে তাই প্রভাব পড়বে। ভালো করে একটা কথা মনে রাখতে হবে, হালাল খাবার হলো মুমিনের জন্য, হারাম খাবার হলো বেঈমানদের জন্য। আমাদের মুসলমানদের মধ্যে বেঈমানেরা হারাম খাবার খায়, তাদের আচরণ হয় হারাম কাজ, তাদের আচরণ হয় কুকুরের ন্যায়, তাদের আচরণ হয় শুকুরের ন্যায়। কারণ ওই বেঈমানেরা কুকুর খায় হালাল মনে করে, শুকুর খায় হালাল মনে করে, তাদের আচরণ, তাদের কথা, তাদের চলাফেরা সব ওই কুকুরের ন্যায় হয়। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? আপনি বিদেশি দিকে দেখান, যারা শুকুর খায় তাদের আচরণও শুকুরের মতো হয়। কথা কান। হারাম খাবেন, হারামের একটা প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। আর হারামের সন্তানগুলা কখনো ভালো না। হারামের খাবারের সন্তান হলে, যার সন্তান হারামের খাবারের সন্তানগুলা হয় বেঈমান, হারামের খাবারের সন্তানগুলা পিতামাতার খেদমত করে না, হারামের খাবারের সন্তানগুলো নিমুখ হারাম হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুফাসসিরিন আকরাম বলছেন, তোমার হালাল
তোমার হালাল খাবার যত হবে ততটাই তুমি সন্তানও হালাল কাজ করবে, হালাল খাবার খাবে, সন্তানও হালালের দিকে যাবে। এজন্য আমি আপনার সন্তানদেরকে, আমার বিবিকে যদি হালাল খাবার খাওয়াই, আমার সন্তানকে যদি হালাল খাবার খাওয়াই, আমার সন্তানও হালাল পন্থায় চলবে, আমার বিবিও হালাল পন্থায় চলবে। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি কোন কারো একজন বাড়িতে খাবার দাওয়াত করেছেন, খানা খাইতে গেছেন। যিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যখন খাবার দিয়েছে, খাবার খাওয়া শুরু হয়েছে, তখন তার সন্দেহ হয়েছে এই খাবারটা হালাল না, হারাম। কারণ আল্লাহওয়ালা দিনদার পরহেজগার যারা হয় তারা হালাল আর হারামটা সচক্ষে দেখতে পায়, ভালো আর মন্দ তারা যাচাই করতে পারে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে খাবারের মধ্যে কেমন জানি একটু হারামের একটু গন্ধ পাওয়া যায়। বাড়ির মালিককে ডাকলেন, এই শোনো, খাবারটা মনে হয় হারাম। তথ্য অনুযায়ী বললেন হ্যাঁ। তথ্য নিয়ে দেখলেন এই খাবারটা হারাম। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি সেদিন থেকে হারাম খাবার খাওয়ার কারণে 2 মাস যাবৎ গুনাহের আগ্রহ জাগছে। আমি কখনো ইবাদত করতে পারি মজা পাই না, ইবাদত করতে শান্তি পাই না, ইবাদত করতে মজা পাই না। কেন পাই না? কারণ এই জন্য পাই না যে আমি এই হারাম খাবার খাওয়ার কারণে আমার অন্তর থেকে নূর ছিল, নূর দূর হয়ে গেছে। বান্দা যখন হারাম থেকে বাঁচবে, অন্তরের মধ্যে আল্লাহ নূর দান করবে, আর অন্তরে যখন নূর হবে আমল করতে বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। প্রতিটা মা নেককার হওয়া চাই, প্রতিটা বাবা নেককার হওয়া চাই, প্রতিটা মা নেককার হওয়া চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, এই মার শিক্ষা কেমন শুনেন। মার শিক্ষা কাকে বলে? মা যদি নেককার, ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর কথা কি, যে সন্তান যদি নেককার বানাতে চাও, সন্তান যদি ভালো বানাতে চাও, নেককার মা হওয়া দরকার। এটা শুনে কান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সন্তানরে, তার মা সন্তানরে শেখাইছে, এই সন্তান শোনো, আব্দুল কাদের জিলানী, এই বাচ্চা শোনো, কি জীবনে মিথ্যা বলবা না। ঠিক আছে আম্মা, জীবনে মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ খান। আমার সন্তানরা মিথ্যা কথা শিখাইমো বা কৌশল দেখামো, এটা আমি আপনার জন্য খুব জোর মনে হয় না। না, এটা কেমন কথা? সন্তানরে দুনিয়াতে বাঁচার জন্য কৌশল শিখাই, মিথ্যা কথা শিখায় দেই। কথা কোন ঠিক কিনা? সন্তান বাজারে গেছে, সিরা টাকা নিয়ে গেছে, অনেক মা আছেন, বাবা এটাকে গুছায় এভাবে দিয়া দিবা যাতে করে না চালাকি না বুঝতে পারে। কতক্ষণ বাজারে যাবা, ভালো ভালো জিনিস কিনবা, ঠিক কিনা, ছিঁড়া টাকা দিবা, ধরতে না পারে দিয়েই অমনে চলে আসবে। কিন্তু মা এটা বলে না, হ্যাঁ সাবধান, এই টাকাটা দিবা, যাচাই করে দিবা, যাকে দিবা হক ভাবে আনবা, কারো বেশি আনবা না, কারো কম দিবা না। এটা মার কর্তব্য, এটা মা শিখা দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা বলেন, এই বাচ্চা শোনো, কোনোদিন মিথ্যা বলবো না। দিনে এলেম শেখার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এলেম শেখার জন্য সফর বের হয়েছেন। রাস্তায় ডাকাত বের হয়েছে, কি ব্যাপার? সকলের কাছে তল্লাশি হচ্ছে, যে যেভাবে পারছে দিয়ে দিচ্ছে। ছোট্ট মানুষ, কি ব্যাপার, কি আছে তোমার? আছে অনেকগুলো, অনেক টাকা আছে। তোমার কাছে টাকা আছে? মিথ্যাবাদী। কয় হ্যাঁ, আমার আম্মা অনেকগুলো টাকা দিচ্ছে, দেখবেন পাঞ্জাবির সাথে সেলাই করে দিয়েছেন, টাকাগুলা মুদ্রাগুলা দিয়ে দিচ্ছেন। কয়ে দেখেন, এই এতগুলো টাকা দিয়েছে, আম্মা আমাকে টাকা দিয়েছে, আমি কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য যাচ্ছি। ডাকাত আশ্চর্য হয়ে লাগে, বলো কি তুমি? তুমি চাইলে তো মিথ্যা বলতে পারতে, কেন বললা না? কয় আমার মার আদেশ, মিথ্যা বলা যাবে না। সুবহানাল্লাহ গান। কি মিথ্যা বলা যাবে? আমার মা না করেছে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। ডাকাত অন্তর একটা ধাক্কা লাগছে। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট একটা মানুষ, তার মা শিখিয়ে দিয়েছে, সন্তান শিখে ফেলেছে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা দরকার নাই, মিথ্যা বললে আল্লাহ বেজারা হয়ে যায়, মিথ্যা বলা যাবে না। ডাকাত সঙ্গে সঙ্গে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ গান। এটা হলো মার আদেশ, মার কর্তব্য, মা তারে শিখা দিবে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির মার সন্তান ছিলেন ইমাম আহমদ গাজালি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এত দামি হয়েছেন একটা কারণ, একটা কারণ, মা নেককার ছিল। সুবহানাল্লাহ খান।
মা যার ভালো হয় সন্তানও ভালো হয়ে যায়, মা যার ভালো হয় মেয়েও ভালো হয়ে যায়। মার একটা সন্তানের প্রথম নাম্বার হক হলো মা নেককার হওয়া চাই, মা ভালো হওয়া চাই, মা দিনদার হওয়া চাই, মা পরহেজগার হওয়া চাই, মা নেককার হওয়া চাই। মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়ে যায়। সন্তান নেককার হওয়ার জন্য আমি খুব সহজভাবে বলছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, ভালো করে শুনুন, দিন শিখার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে মাদ্রাসা দিয়ে আসছেন, মাদ্রাসা যা দিন শিখাচ্ছেন, কোরআন শিখাচ্ছেন, ইলম শিখাচ্ছেন। বাইজিদ বুস্তামি যা একদম, হযরত উস্তাদ জি একটু বাড়ি যেতে চাই, একটু বাড়ি যাওয়ার একটু অনুমতি দেন। ঠিক আছে বাড়ি যাবা, তবে একটা শর্ত আছে। কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ব্রেন ছিল, অনেক প্রখর ব্রেন ছিল। ঠিক আছে বাড়ি যেতে পারবা, তবে একটা শর্ত। কই কি? এইটুকু, এই যে যেটুকু পড়া দিয়েছে এইটুকু মুখস্থ করতে হবে, তাহলেই তুমি বাড়ি যেতে পারবা। বললেন ঠিক আছে। কিতাবের মধ্যে লেখে বাবা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, এবার উস্তাদ বলেছে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমার পড়া দিতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পড়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। হুজুর বলেছে এই পর্যন্ত পড়লেই নাকি আমাকে ছুটি দিয়ে দিবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন ঠিক আছে, আমি এই পর্যন্ত আপনি যে পর্যন্ত পড়া দিতে বলেছেন এইটুকু শিখে নেব। এবার শিখে নিলেন, শিখে নিয়ে হুজুরকে জানাইলেন হুজুর আমার পড়া হয়ে গেছে, ওই পড়াটা একটু শোনায় দাও। সমস্ত পড়াটুকু শোনায় দিলেন। হুজুর বললেন কি বলো? হুজুর ছুটি দিতে চাইছেন, একটু ছুটিটা তাড়াতাড়ি দিয়ে দেন। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ঠিক আছে বাবা তুমি বাড়ি যাও। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে লক করলেন, দরজা আটকানো। বাইজিদের মা ঘরের মধ্যে বসে বসে ওযু করতেছে। ওযু করার সময় হঠাৎ করিয়া বাইজিদ বুস্তামি ঘরের থেকে ডাক দেয়, আম্মা একটু দরজাটা খুলেন, আমি বাইজিদ আসছি। মা ওযু করা অবস্থায় ডাক দেখে কে? কই মা আপনার ছেলে আমি বাইজিদ আপনার কাছে আসছি, মাদ্রাসা থেকে আমাকে ছুটি দিয়েছে, একটু বাড়িতে থাকার জন্য আসছি। মা ওযু শেষ করে ডাক দেখো, আমার বাইজিদ তো মাদ্রাসা, আমার বাইজিদ তো আমি মাদ্রাসা লেখাপড়ার জন্য দিয়েছি, আমার বাইজিদকে আমি কখনো বাড়িতে আসার জন্য দেই নাই, আমার বাইজিদকে মাদ্রাসায় রাখছি, অতএব আমার বাইজিদ তো এখানে থাকার কথা নয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছেন আমার মা চাই না ইলম থেকে দূরে যা, আমার মা চায় না কোরআন শিক্ষা বাদ দিয়ে বাড়িতে দেখে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যায় না, মাকে আবার সালাম দিয়ে ডাক দেখে, মা তোমার মনে চায় আমি বুঝতে পেরেছি, আমি কথা দিচ্ছি এই যে আমি মাদ্রাসায় পুনরায় আবার চলে গেলাম। সুবহানাল্লাহ। এটা হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মা বাবা। প্রতিটা বাবা নেককার হওয়া চায়। মা যদি নেককার হয় তাহলে সন্তান নেককার হয়ে যায়। আমার কলিজার টুকরা বাবারা, মা যদি নামাজওয়ালা হয় সন্তানও তো নামাজওয়ালা হয়ে যায়, মা যদি সত্যবাদী হয়ে যায় সন্তানও তো সত্যবাদী হয়ে যায়। এ মুসলমান দিনের কান লাগায় দেন, সন্তান আপনার আমার জন্য যেমন দরকার, আমি আপনার জন্য দুনিয়াও যেমন প্রয়োজন, আখিরাতও আমার আপনার সব সন্তান আমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। আমি আপনার সন্তান যেমন দুনিয়াও উপকারে আসবে, আখিরাতেও উপকারে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ আমার নেককার সন্তান দেন, আল্লাহ গো আমার একটা পরহেজগার সন্তান দেন, আল্লাহ তোমার কাছে আমি নেককার সন্তান চাই। এখানে অনেক বাবা এমন প্রশ্ন করবেন, হুজুর আমি তো নেককার, আমার বিবি তো নেককার, আমার সন্তান তো নেককার না,
এখানে যদি এ কথা বলেন তাহলে প্রশ্নের জবাবটা শুনিয়ে নেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ঘরে সন্তানগুলো, নবীর ঘরে সন্তানগুলোও তো কাফের, তারাও তো জাহান্নামে গিয়েছে। তবে মাসআলা হলো এটা শুনিয়ে নেন, সন্তান পিছনে যদি আপনার মেহনত গুলো থেকে যায় তাহলে আপনি যা মেহনত করছেন এর সওয়াবটুকু আল্লাহ আপনার আমলনামায় আল্লাহ দান করিয়া দেয়। আপনার জন্য পরীক্ষা আর সন্তানের জন্য মেহনত, আল্লাহ আপনার আমলনামায় সদকায়ে জারিয়া সওয়াব আল্লাহ দান করিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি সন্তানের প্রতি যেমন মায়া মোহাব্বত ভালোবাসা দিবেন, যা যা করবেন আল্লাহ আপনার আমলনামা সদকায়ে জারিয়া সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো মা যেমন হবে সন্তানও এমন হবে। সন্তানের ভালো চাইলে মার ভালোর দরকার আছে কি নাই? আছে। 2 নাম্বার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফা, আমার বাবা আমার ভালো একটা মা দেয় নাই, মা দেয় নাই। 2 নাম্বার, আমার মা আমার বাবা আমার ভালো একটা নাম দেওয়ার দরকার ছিল, আমার ভালো একটা নাম দেয় নাই। আমার এমন একটা নাম দিয়েছে যে নামের অর্থ হলো চামচিকা। কি নাম? যে নামের অর্থ হলো চামচিকা। আমাদের সমাজের মধ্যে বুখারীর বর্ণনা, ভালো করে বুখারীর বর্ণনা আসছে, যাদের নাম সুন্দর হয় নামের একটা প্রভাব পড়ে বাবা। যাদের নাম সুন্দর হয় কিয়ামতের দিন নবীওয়ালাদের নাম, সাহাবীওয়ালাদের নামগুলা কিয়ামতের দিন একটা নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন যদি নামাজিওয়ালা এই নাম যদি সুন্দর সুন্দর নাম হয়, আবু বকর নামগুলা কিয়ামতের দিন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামের উসিলা দিয়েও আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বুখারীর বর্ণনা আছে, সুন্দর সুন্দর নাম দিতে হবে, নামের অর্থগুলো ভালো হবে। নামের অর্থগুলো যদি সুন্দর হয়, নামের অর্থগুলো যদি ভালো হয়, এই নামের একটা প্রভাব সন্তানের প্রতি পড়িয়া যায়। তোমার নাম, তোমার সন্তানের নাম হলো ডিজিটাল নাম। কই কি নাম? কয় আবু বকর। কয় না, এটা তো পুরাতন নাম। কথা কান। কয় নাম দাও ডিজিটাল, ঠিক কি না? কয় আকাশ। কি? হ্যাঁ জোরে কান। কি? আকাশ। কয় বাতাস। কয় সাগর। কয় নদী। কথা কান। এই ধরনের সন্তানের নাম রাখবা আর সন্তানের থেকে খেদমত চাবা, এইটা কখনো সম্ভব না। ওই আম গাছ গাড়িয়া আম গাছ যদি তুমি রোপণ করো আর যদি লেসুর আশা করো, তোমার মতো বোকা আর কেউ না। নেককার একটা মা না দিয়া, নেককার একটা মা না দিয়া, সন্তানদের সুন্দর একটা নাম না দিয়া তুমি যদি চাও যে আমার খেদমত করে না, তোমার মতো বোকা আর কেউ নাই। আরে জোরে কান। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বা আমার নেককার মা দেয় নাই, সুন্দর মা দেয় নাই, যার জন্য আমি খেদমত করি না। 2 নাম্বার, আমার সুন্দর একটা নাম দেয় নাই, আমার একটা নাম দিছে যে নামের অর্থ হলো চামচিকা। আর আমার মা এমন একটা মা দিছে, সে হলো একজন বান্দি। 3 নাম্বার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই শোনো, 3 নাম্বার কি? সন্তানের হক। প্রতিটা মা এবং বাবার এটার হল কর্তব্য, সন্তানের এই কাজগুলো করবে। 1 নম্বর, সন্তানের মা দিবে, সুন্দর নেককার একটা মা দিবে। 2 নম্বর, সুন্দর একটা নাম রাখবে। 3 নম্বর, দিনদার পরহেজগার বানাবে। সন্তানটা দিনদার পরহেজগার বানাইতে হবে, দ্বীনি ইলম শিখাইতে হবে, নামাজওয়ালা বানাইতে হবে, কোরআন শিখাইতে হবে, দিন শিখাইতে হবে। যে মা এবং বাবা, যে সন্তানগুলা দিনদার পরহেজগার, যে সন্তানগুলা নেককার হয়ে যায়, সন্তানের নেককার হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো সন্তানকে দিন শিখানো। আর সন্তান যখন দিন শিখবে তখনই ওই সন্তান আল্লাহওয়ালা, দিনদার পরহেজগার। আর সন্তান যখন এটা শিখবে যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, না মা এবং বাবা হলো জান্নাত আর জাহান্নাম, মার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, তখন ওই ব্যক্তি, ওই সন্তানগুলা মা আর বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? এবার বুকে হাত দিয়ে বলেন, কয়টা মা আছেন, কয়টা বাবা আছেন আপনার সন্তানকে কোরআন শিখাইছেন? বলেন, কয়টা মা আছেন, কয়টা বাবা আছেন আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাইছেন? বলেন, কয়টা মা আছেন, কয়টা বাবা আছেন সন্তানকে প্রতিদিন নামাজ না পড়লে
নামাজ না পড়লে, কোরআন না পড়লে সন্তানকে খানা দেওয়া হয় না। সন্তান যদি নামাজ না পড়ে ঘরের থেকে বের করে দেওয়া হয়। সন্তান যদি নামাজি না বলা হয় তাকে ভরণ পোষণ বন্ধ করা হয়। সন্তান যদি দিনদার পরহেজগার না হয় ওই সন্তানকে ঘরে উঠতে দেয় না। কয়টা সন্তান আছেন বলেন? আমার মাদ্রাসার এক ছাত্র, আমি যেহেতু বছরের শেষ, 3য় ক্লাসে পড়ছে, পড়ার পরে তার গার্জিয়ান কাছে বলছি যে সন্তানটা একটু মাদ্রাসায় দিয়ে দিন। হুজুর সন্তান এখন যেটা করবো ওইটাই শুই। নাউজুবিল্লাহ খান, সন্তানের বয়স মাত্র 8 থেকে 10 বছর, 10 বছর কবেন। হুজুর আমরা কি কইমো, আমার কাছে কইলে তো একটু সমস্যা। সন্তান এখন যেটা করবো ওইটাই। সন্তান যদি স্কুলে কয় স্কুলে ভর্তি করে দিব, সন্তান যদি কয় যে আমি অমুক জায়গায় অমুক জায়গায় ভর্তি করে দিব। আমার প্রশ্ন, এই সন্তান ভালো আর মন্দ বুঝে? এখন বুঝে বুঝে তার সন্তান বলবে আর আপনি মানবেন, এটা তো হতে পারে না। সন্তান গুনাহ করবে আর আপনি মেনে নেবেন, সন্তান অন্যায় করবে আপনি মেনে নেবেন, সন্তান খারাপ করবে এটা মেনে নেবেন, সন্তান গাঁজা খাবে আপনি মেনে নেবেন, সন্তান সিগারেট খাবে আপনি মেনে নেবেন। সন্তান এই রাত হলে, এখন তো সিজন আইছে, রাত্রিবেলা ডেক সেট বাজায়, মানুষের কানে কষ্ট দেয়, বাবার জিগালে কয় সাধারণ সামান্য ছোট্ট ছোট্ট এগুলো সন্তানরা কইরেই থাকে। জোরে কেন হাবলা নালে বসে হাসা কর না, ঠিক কিনা? এটা আমি প্রমাণ। ঘরের পাশে একজন অসুস্থ প্যারালাইসিসের রোগী, ঘরের পিছনে প্যারালাইসিসের রোগী, সন্তান ছোট্ট 6 মাসের সন্তান হয়েছে। ওদের ডেক্সেট আওয়াজের ঘুমাইতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না। হুজুর খুব কষ্ট পাইছে, চোখের পানি বেলাইছে সন্তানদের জন্য এইরকম করা অত্যাচার জুলুম করার কারণে। এই ভালো করে শুনেন, ভালো করে শুনেন, এই সন্তানের মা বাবা জাহান্নামে। এই মা বাবার মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না যে সন্তানের অপরাধ দেখার পরেও মা আর বাবা চুপ থাকে, খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কতটা নিষ্ঠুর নিকৃষ্ট হলে একা সন্তান অপরাধ করে মা আর বাবা হাসে। কথা বলেন। ও মুসলমান, ভালো করে কষ্ট নিয়েন না, পায়ে হাত দিয়ে বলে যায় কষ্ট নিয়েন না। আপনার সন্তান ভালো হবে কিভাবে? আপনি নিজেই তো নামাজি নেই। খলিফাতুল মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 3টা বলছেন, সন্তানের হক হলো 3টা। 1 নম্বর হলো ভালো একটা মা দেওয়া, 2 নম্বর সুন্দর একটা নাম রাখা, 3 নম্বর হলো তার দিনদার পরিবেশ করা, দিন শিখানো, কোরআন শিখানো, নামাজ শিখানো। এই 3টা শর্তের সাপেক্ষে একটা সন্তানের হক আদায় হয়। আর হক, পূর্ণ হক আদায় করার জন্য আরো অনেকগুলো শর্ত আছে, ওদিকে যাচ্ছি না, সময় স্বল্পতায়। আমার কলিজার টুকরা বাবারা, আমি বলতে চাচ্ছি, আমার একটা সন্তানে যদি নেককার হতে চায়, প্রথম নাম্বার কি লাগবে? নেককার মা লাগবে, অর্থাৎ নেককার একজন বিবি লাগবে। সন্তানকে সুন্দর একটা নাম দিতে হবে। 3 নম্বর, সন্তানকে দিন শিখাইতে হবে। এই 3টা সমন্বয় হয়েই আমাদের সন্তান নেককার হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সন্তানদেরকে নেককার বানায় দেন, আমিন কোন। আমাদের ঘরের পরিবার পরিজন, ছেলে মেয়ে বিবিরে আল্লাহ নেককার বানায় দেন, কোন আমিন কোন। আল্লাহ প্রতিটা ঘরের মা এবং বোনদেরকে আল্লাহ আপনি নেককার পরহেজগার বানায় দেন। আল্লাহ প্রতিটা ঘরের মা এবং বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দেন। আল্লাহ প্রতিটা ঘরের সন্তানদেরকে ইমাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ বানায় দেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন আমিন।